হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশী কৃতদাস। বংশানুক্রমে এই দাসত্বের অভিশাপ নিয়ে তার জন্ম। আরবের সেই সমাজে একজন কৃতদাসের সাথে মনিবের আচরণ ছিল পশুর চেয়েও নিকৃষ্ট। কোনো কারণে মনিব যদি অসন্তুষ্ট হতো তাহলে দাস দাসীদের ওপর নেমে আসত ভয়ানক নির্যাতন। এটা ইসলাম প্রচারের একেবারে প্রথম দিককার কথা। ততদিনে হাতে গোনা কয়েকজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সংখ্যায় অল্প হওয়ায় তাদেরকে নানাভাবে অত্যাচার করছে কুরাইশরা। এমনকি ওই সময় আরবের উচ্চ বংশের কোনো ব্যক্তিও যদি ইসলাম ধর্ম গ্রহণ করত তাকেও নির্যাতনের মুখে পড়তে হতো। এমনই নাজুক পরিস্থিতিতে হযরত বেলালের কাছে ইসলামের দাওয়াত আসে। আজন্ম কৃতদাস বেলাল উপলব্ধি করেন ইসলামের আদর্শই কেবল পারে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে। এই মহাসত্যই পারে মানব জাতিকে সকল অন্যায় থেকে মুক্তি দিতে। তিনি গোপনে ইসলাম ধর্ম গ্রহণ করেন, কিন্তু সেটা সর্বসাধারণের সামনে প্রকাশ করার মতো সাহস তিনি পান না। ওই সময়ে বেলাল রাদিয়াল্লাহু আনহু একা নন, আরও অনেকেই আল্লাহর নবীর উপর ঈমান আনা সত্ত্বেও তা প্রকাশ করত না নির্যাতনের ভয়। তাদের মধ্যে বেলালের অবস্থাই ছিল সবচেয়ে খারাপ, কেননা তিনি ছিলেন জন্মগতভাবেই কৃতদাস। তদুপরি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর মনিব উমাইয়া ইবনে খালব ছিল আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় দুশমনদের একজন। আবু জাহেল, আবু সুফিয়ান সহ অন্য নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সাথে মিলে সে চেষ্টা করছিল কিভাবে ইসলামের আলোকে চিরতরে নিভিয়ে দেয়া যায়। সেখানে তারই গোলাম হয়ে বেলাল ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এটা জানতে পারলে সে হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হত্যাই করে ফেলবে। তাই গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, বেলাল রাদিয়াল্লাহু আনহু একাকী রাত জেগে প্রার্থনা করতেন। তিনি আল্লাহর দরবারে দুহাত তুলে কান্নায় ভেঙে পড়তেন আর দোয়া করতেন যেন আল্লাহ তাআলা তার ঈমানকে আরও দৃঢ় করে দেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও তা বেশিদিন গোপন থাকেনি। একদিন হঠাৎ বেলালের ঘর থেকে মোনাজাতের কিছু আওয়াজ শুনতে পায় এবং তাদের সন্দেহ হয়। তারা তৎক্ষণাৎ বেলালের ঘরে প্রবেশ করে এবং তাকে আল্লাহর দরবারে ফরিয়াদ করে প্রার্থনা করতে দেখে। তাদের বুঝতে বাকি থাকে না বেলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্মের প্রতি ঈমান এনেছে। বেলালের মনিব উমাইয়া ইবনে খালবকে বিষয়টি জানাতে তারা এক মুহূর্ত দেরি করে না। বিষয়টি জানার পর উমাইয়া খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তৎক্ষণাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান। সে কঠোর ভাষায় বলে, বেলাল, এই মুহূর্তে মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, জীবন গেলেও আমি আমার ধর্ম ত্যাগ করব না। উমাইয়া বলে, তাহলে আমি তোমাকে এমন শাস্তি দেব যা আরবরা আগে কখনো দেখেনি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহলে আমিও এমন ধৈর্যের পরিচয় দেব যে যা আরবরা আগে কখনোই দেখেনি। অতঃপর শুরু হয় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ধৈর্যের পরীক্ষা। উমাইয়ার নির্দেশে তার অনুগত লোকেরা বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দড়ি দিয়ে বেঁধে মরুভূমিতে নিয়ে যায়। সেখানে একটি খুঁটির সাথে তাকে বেঁধে ফেলা হয়। বেলালের পিঠে একের পর এক চাবুক মারতে থাকে উমাইয়া। সে চিৎকার করে বলে, বেলাল, বলো কে তোমার রব? বেলাল বলেন, আমার রব কেবল আল্লাহ। উমাইয়া বলে, তুমি যদি আল্লাহর পাশাপাশি লাত আর উজ্জাকে তোমার রব হিসেবে মেনে নাও তাহলে আমি তোকে ছেড়ে দিব। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এক, তার কোনো শরিক নেই। উমাইয়া আবার চাবুক মারতে শুরু করে। অতঃপর সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন আবারও জিজ্ঞেস করে, বেলাল, বলো কে তোমার প্রভু? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার প্রভু কেবলই আল্লাহ। উমাইয়া আবারও চাবুক মারতে শুরু করে। এভাবে সে ততক্ষণ নির্যাতন চালাতে থাকে যতক্ষণ না নিজের শরীরে চাবুক মারার মতো শক্তি ফুরিয়ে যায়। সে যখন ক্লান্ত হয়ে পড়ে তখন সে বেলালকে ঘরে নিয়ে যাওয়ার অনুমতি দেয়।
তবে সেদিনই বেলালের ঈমানের পরীক্ষার শেষ ছিল না, বরং পরদিন তিনি মুখোমুখি হন এর চেয়েও গুরুতর পরীক্ষার। উমাইয়া ইবনে খালফের নির্দেশে তার লোকেরা হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুইয়ে দেয়। বেলালের সারা শরীরে ছিল আঘাতের দগদগে ক্ষত। এই অবস্থায় তাকে যখন প্রখর সূর্যের তাপে উত্তপ্ত মরুভূমির গনগনে বালুর উপর শোয়ানো হয়, তিনি ব্যথার যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন। কিন্তু তাতে উমাইয়ার হৃদয়ে বিগলিত হয় না, বরং সে বেলালের বুকের উপর চাপিয়ে দেয় প্রকাণ্ড এক পাথর। এমনকি ক্ষুধা তৃষ্ণায় কাতর হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এক ফোঁটা পানীয় পান করতে দেয় না পাষণ্ড উমাইয়া। তথাপি ঈমানের সাক্ষ্য থেকে এক চুল পরিমাণও সরে আসেন না হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। উমাইয়ার নির্যাতনে হজরত বেলালের প্রাণবায়ু যখন উড়ে যাওয়ার উপক্রম, ঠিক তখনই হঠাৎ ছুটে আসেন নবীজির প্রিয় সাহাবী হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি 200 দিরহামের বিনিময়ে উমাইয়ার কাছ থেকে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আজাদ করে দেন। অতঃপর নিজের বাড়িতে নিয়ে দিন-রাত সেবা করে তিনি তাকে সুস্থ করে তোলেন। আর এভাবেই শেষ হয় হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর উপর নির্যাতনের অধ্যায়। এই ঘটনার প্রায় 1 দশক পরের কথা। কুরাইশদের অত্যাচারের অতিষ্ঠ হয়ে মদিনায় হিজরত করছেন আল্লাহর নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীরা। মদিনার অধিকাংশ মানুষই ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়। তবে মক্কা থেকে ছেড়ে আসলেও সেখানকার কুরাইশদের সাথে মদিনার মুসলমানদের বিরোধ শেষ হয়ে যায়নি। মক্কাবাসী চায় মদিনায় হামলা করে ইসলামকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করার আগ পর্যন্ত মক্কা ও মদিনার মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ সংঘটিত হয়। সর্বপ্রথম বড় পরিসরে যে যুদ্ধটি হয়েছিল তা বদরের যুদ্ধ নামে পরিচিত। হিজরি 2য় সনের 17 রমজান অনুসারে 17 মার্চ 624 খ্রিস্টাব্দে মদিনা থেকে প্রায় 80 মাইল দক্ষিণ পশ্চিমে বদর উপত্যকায় সংঘটিত হয় এই যুদ্ধ। আর সেখানেই হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পেয়ে যান তার সাবেক মনিব উমাইয়ার উপর প্রতিশোধ গ্রহণের সুবর্ণ সুযোগ। বদরের যুদ্ধের প্রস্তুতিকালে কুরাইশদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ উদ্দীপনা। বিজয়ের ব্যাপারে তারা ছিল শতভাগ নিশ্চিত, কেননা সৈন্য সংখ্যা, অস্ত্রশস্ত্র, যুদ্ধের বাহনসহ সব দিক থেকেই তারা ছিল মুসলিম বাহিনীর তুলনায় কয়েক গুণ শক্তিশালী। কিন্তু যখন যুদ্ধ শুরু হলো তখন দেখা গেল ভিন্ন চিত্র। আল্লাহ ও তার রসুলের জন্য জীবন উৎসর্গ করতে আসা জানমাল মুসলিম যোদ্ধাদের সামনে এক বেলাও টিকতে পারে না মুশরিক বাহিনী। তাদের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিরা একের পর এক নিহত হতে থাকে। যুদ্ধের চরম পরিস্থিতিতে রসুলের জীবনের সবচেয়ে বড় শত্রু, ইসলামের সবচেয়ে বড় দুশমন আবু জাহেল গুরুতর আহত হয়। যুদ্ধের ময়দানে এই খবর ছড়িয়ে পড়ে যে আবু জাহেল মারা গিয়েছে, আর এতে কুরাইশদের মধ্যে সৃষ্টি হয় ভাঙন ও বিশৃঙ্খলা, কেননা তার নেতৃত্বেই তারা এখানে যুদ্ধ করতে এসেছে। তাছাড়া এরই মধ্যে 70 জন কুরাইশদের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই ছিল মক্কার প্রভাবশালী পরিবারের সদস্য ও নেতৃস্থানীয়। চারদিকে লাশের ছড়াছড়ি দেখে কুরাইশদের মনোবল একেবারেই ভেঙে যায় আর তারা পালাতে শুরু করে। যুদ্ধ যখন তুঙ্গে ছিল তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার ব্যাপারে চিন্তাভাবনা করার অবকাশ পাননি। কিন্তু অন্য সব সাহাবীদের মতোই যখন যাকে সামনে পেয়েছেন তাকেই মোকাবেলা করেছেন। কিন্তু কুরাইশরা যখন রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করে তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তার সাবেক মনিব উমাইয়াকে খুঁজতে শুরু করেন। 10 বছর আগের বোঝাপড়াটা এখনও যে রয়ে গেছে। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর অনুসন্ধানে দুটি চোখ যখন উমাইয়াকে খুঁজে বেড়াচ্ছে, উমাইয়া তখন প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করছে। কিন্তু এক পর্যায়ে সে বেলাল রাদিয়াল্লাহু আনহু এর চোখে ধরা পড়ে যায়।
আর সাথে সাথে চিৎকার করে তার দিকে ছুটে যান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। তাকে ছুটে আসতে দেখে ভয়ে উমাইয়ার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। সে চিৎকার করে বলে, ওহে বেলাল, আমাকে হত্যা করো না, বরং আমাকে যুদ্ধবন্দী হিসেবে বেছে নাও। তুমি যত টাকা চাইবে মুক্তিপণ হিসেবে আমি তাই দেব। এভাবে সে অর্থের প্রলোভন দেখিয়ে অন্তত প্রাণে বেঁচে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি ঘৃণার সাথে বলেন, তুমি ইসলামের জঘন্যতম শত্রু। আমি যদি আজ তোমাকে শাস্তি না দেই তাহলে আগামীকাল আল্লাহ আমাকে শাস্তি দেবেন। উমাইয়া আবার অনুরোধ করে, আমাকে ক্ষমা করো বেলাল, আমি তোমাকে অঢেল মুক্তিপণ দিতে রাজি আছি। আমাকে বন্দি করো আর মুহাম্মাদের কাছে নিয়ে যাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাকে আমি কোথাও নিয়ে যাচ্ছি না, তুমি ক্ষমা পাওয়ার অযোগ্য, আর এখানেই আমার হাতে তোমার মৃত্যু হবে। অতঃপর উমাইয়াকে হত্যার উদ্দেশ্যে ছুটে যান হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। উমাইয়া প্রাণ ভয়ে এতটাই দিশেহারা হয়ে পড়েছিল যে বেলালের আঘাত প্রতিহত করতে তলোয়ার তুলে ধরবে সেই শক্তিটুকু তার মধ্যে অবশিষ্ট ছিল না। ধারালো তলোয়ারের এক আঘাতেই মুহূর্তের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এভাবেই আল্লাহ তাআলা উমাইয়ার শাস্তি নির্ধারণ করেন সেই বেলালের হাতে। এভাবে আল্লাহ তাআলা উমাইয়ার শাস্তি নির্ধারণ করেন সেই বেলালের হাতে, যেই বেলালকে সে এক সময় মানুষই মনে করত না। আর এভাবেই পতন হয় ইসলামের আরেক দুশমন উমাইয়া ইবনে খালফের। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর হাতে উমাইয়ার এই মৃত্যুর ঘটনাটি ঘটেছিল বদরের যুদ্ধে। নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে পাশেই থাকবেন। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি এমন ভিডিও আরও পেতে চান তবে আমাদের আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।